কথা দিয়েছিলাম এক বছরের কোন দায়িত্বে না থেকেও বাংলাদেশের ইতিহাসে, শুধুমাত্র হাতিয়ার ইতিহাস নয়, আবারও বলছি বাংলাদেশের ইতিহাসে ইমার্জেন্সি বিভাগের কাজ একক উপজেলা হিসেবে হাতিয়াতে সবচেয়ে বেশি হয়েছে। আমরা স্বপ্ন দেখিয়েছি এই হাতিয়ার পরিবর্তন হবে। হাতিয়ার স্বাস্থ্য খাতের পরিবর্তনের কথা বলেছিলাম, স্বাস্থ্য খাতের পরিবর্তনের কথা বলেছিলাম। হাতিয়ার হসপিটালে ডাক্তার ছিল 4 জন, 1 বছরের মাথায় সেই ডাক্তার 14 জনে এসেছে। হাতিয়াতে নার্স ছিল 6 জন, সেই হাতিয়ার হসপিটালে নার্সের সংখ্যা 31 জন। আবার দ্বীপ উপজেলা হিসেবে প্রথম উপজেলা হাতিয়াতে, দ্বীপ উপজেলা হিসেবে প্রথম উপজেলা হাতিয়াতে 100 শয্যা বিশিষ্ট হসপিটালের অনুমোদন হয়েছে। আমরা শুধু স্বপ্ন দেখাই না, বাস্তবায়নের কথা বলি। ভূমিদস্যুদের হাত থেকে ভূমি রক্ষা করে ভূমিহীনদেরকে বুঝিয়ে দিয়েছি। হামলার শিকার হয়েছে কিন্তু পিছপা হই নাই। আপনারা সাক্ষী, পিছপা হয়েছি। হাতিয়ার মানুষ সাক্ষী, আমরা পিছপা হয়েছি। হাতিয়াতে আমরা অনেক গুরুত্বপূর্ণ রাস্তার কাজ করাতে পেরেছি। মুক্তারিয়া থেকে, জাহাজমারা থেকে মুক্তারিয়া ঘাট আজ থেকে 30-40 বছর ধরে মানুষ কত দুঃখ কষ্টে যাতায়াত করছে। রাস্তা মাটির সাথে জমির সাথে মিশে গিয়েছে। সেই রাস্তার টেন্ডার হয়েছে। ব্যাকের বাজার থেকে হিন্ডন রোডের রাস্তার কাজ শুধুমাত্র শুরু হওয়ার অপেক্ষা, ইলেকশনের আগেই শুরু হবে ইনশাআল্লাহ। আজকে বলেছিলাম হাতিয়াকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো। ব্লু ইকোনমি, গ্রিন ইকোনমি সমন্বয়ে হাতিয়ার মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করব। আপনারা তো জানেন হাতিয়াকে দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হিসেবে হাতিয়াকে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন, খবর পেয়েছেন। আমাদের এখন বিসিএস পরীক্ষা যারা দিবে, পুলিশ ক্যাডার, বিসিএস ক্যাডার যারা হইতে হবে, তাদেরকে মুখস্থ করতে হবে বাংলাদেশের সর্বশেষ নদী বন্দর কোনটি। নাম কি আসবে? নাম কি আসবে? নাম কি আসবে? নাম কি আসবে? বাংলাদেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর কোনটি? কি আসবে? কি আসবে? উপকূলীয় অঞ্চলে সবচাইতে রিস্কি জোনে কোথায় ফেরি হয়েছে, সেই উত্তরে কি আসবে? হাতিয়া এখন পুরো বাংলাদেশ চিনে। বেশি কথা বলবো না, শুধু আজকে এই জায়গায় এসে আপনাদের সামনে, এই আপাজিয়াবাসীর সামনে বলছি, এই যে এত জাহাজ আপনাদের এই নৌ চ্যানেল ব্যবহার করে চট্টগ্রাম চলে যাচ্ছে, আপনারা তো সবসময় শুধু দেখেছেন, তাই না? নদী বন্দর হয়ে গেলে, বাস্তবায়ন হলে এই জাহাজগুলা আমাদের নদী বন্দরে ভিড়বে ইনশাআল্লাহ। আমাদের হাতিয়াতে ভিড়বে ইনশাআল্লাহ। এখান থেকে ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, উপমহাদেশীয় রাষ্ট্রগুলো থেকে যত পণ্য আমদানি হয় তার অনেক পণ্য আমাদের হাতিয়া দিয়ে খালাস হবে ইনশাআল্লাহ। আমরা শুধু স্বপ্ন দেখাই না, বাস্তবায়ন করি। আমাকে আমার দল থেকে আমাকে হাতিয়াতে নমিনেশন দেওয়া হয়েছে ইলেকশন করার জন্য, কিন্তু আমি আজকে এখানে হাতিয়ার সামনে এসেছি। আমি হাতিয়ার জন্য 1 বছর অনেক কিছু করার চেষ্টা করেছি। আমি ইলেকশন করব কিনা আমি জানি না। হাতিয়ার মানুষ চাইলে ইলেকশন করবো, না হলে করবো না।